বন্ধুরা, বাংলা লেটস ক্র্যাকে তোমাদের স্বাগতম। আজ আমরা জেনারেল সায়েন্সের কোর্স শুরু করতে চলেছি। আমাদের জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস হয়। আশা করি তোমরা সেগুলো দেখো। আজ থেকে জেনারেল সায়েন্সও যোগ হচ্ছে। জেনারেল সায়েন্সে মেনলি 3টে সাবজেক্ট: ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আমরা শুভ সূচনা করব বায়োলজি দিয়ে। বায়োলজি সিলেবাসকে বেসিক্যালি এই 8টা চ্যাপ্টারে ভাগ করা যায়। আজ আমরা সেল বায়োলজি দিয়ে শুরু করব। হোয়াট ইজ সেল? ইট ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লাইফ, মানে একটা লিভিং থিংস তৈরি করার উপাদান। ফর এক্সাম্পল, একটা কমপ্লিট বিল্ডিংয়ের কনটেক্সটে প্রতিটা ইট হচ্ছে তার একটা সেল। আমরা সবাই জানি অর্গানিজম মানে জীব আর অফ 2 টাইপ: ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার। ঠিক আছে, ইউনিসেলুলার অর্গানিজম কনসিস্ট অফ সিঙ্গেল সেল, মানে যাবতীয় লিভিং প্রসেস, ঠিক আছে, যেমন ধরো রেসপিরেশন, শোষণ, ডাইজেশন, এক্সক্রিয়েশন, রেচন, রিপ্রোডাকশন, প্রজনন, এভরিথিং অকার ইন অন সেল। একটা সেলের মধ্যে হয়, সেটা হচ্ছে ইউনিসেলুলার। এসব একটা সেলের মধ্যেই হয়, সেটাকে আমরা বলি ইউনিসেলুলার অর্গানিজম। এক্সাম্পল যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্ল্যাঙ্কটন, ইটিসি। এবার আমরা মাল্টিসেলুলার অর্গানিজম, কি কনসিস্ট অফ মোর দ্যান অন সেল। ঠিক আছে, যেমন এক্সাম্পল অ্যানিমাল, প্লান্ট। সোজা কথা হচ্ছে আমরা মেড আপ অফ বিলিয়নস অফ সেল, মিলিয়ন অ্যান্ড বিলিয়নস অফ সেলস। এবার ডিসকভারি অফ সেল। সায়েন্টিস্ট রবার্ট হুক মাইক্রোস্কোপে ম্যাগনিফাই করে চেম্বার লেক কিছু স্ট্রাকচার দেখতে পেয়েছিলেন, যেগুলোকেই তিনি সেল নাম দিয়েছিলেন। ঠিক আছে, তো সেভারাল স্টাডিজ অ্যান্ড ডিসকভারিজের ফলে সেলের প্রাইমারি আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিকগুলোকে সাম আপ করে সেটাকে আমরা এখন সেল থিওরি বলি। যেমন সব সেলের কেমিক্যাল কম্পোজিশন সেম, বা একটা সেল থেকে ডিএনএ তার নেক্সট জেনারেশনে ট্রান্সফার হয়। আবার সেল কোনো জীবিত সেল থেকেই ডিভাইড হয়ে তৈরি হয়, কোনো জড়বস্তু বা নন লিভিং থিংস থেকে সেল জন্মাতে পারে না, ইটিসি ইটিসি। বাকি পয়েন্টগুলোও দেওয়া থাকলো, নোট ডাউন করে নিও স্ক্রিনশট করে। স্ট্রাকচার অফ ইউক্যারিওটিক সেল. Chiron means nucleus, so cell having nucleus are eukaryotic cells. Basically, cell has mainly 3 structures. একটা হচ্ছে plasma membrane or cell membrane, cytoplasm and nucleus. This এই সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্ট অর্গানেল থাকে। এই যে এগুলো হচ্ছে ডিফারেন্ট অর্গানেল মানে সেলের অর্গান। আমাদের যেমন হাত, পা, ফুসফুস, স্টমাক, এরকম মাইক্রোস্কোপিক অর্গান থাকে সেলের, সেগুলোকে আমরা অর্গানেল বলি। আমরা এবার প্রতিটা স্ট্রাকচার এক এক করে ডিটেলসে দেখব। সেল ওয়াল, এটা একমাত্র শুধু প্লান্ট সেলে পাওয়া যায়, অ্যানিমাল সেলে কোনো সেল ওয়াল থাকে না। সো it is the outermost covering or boundary of plant cell. এটা inert and dead in nature. এটা তৈরি হয় সেলুলোজ, পেকটিন, লিগনিন, চিটিন লাইক কার্বোহাইড্রেট বা স্যাকারাইড দিয়ে। এটা মেন কাজ হচ্ছে সেলকে শেপ দেওয়া এবং তার হার্ডনেস এবং রিজিডিটি, অর্থাৎ মানে সেলকে একটা পারফেক্ট একটা শেপ দেওয়া, মানে প্রোটেকশন ফ্রম আউটসাইড স্ট্রেসেস। আমরা ফটোতে দেখতে পাচ্ছি এই বাইরের আউটার মোস্ট যে লেয়ারটা, সেটাই হচ্ছে আমার সেল ওয়াল। তার ভিতরে দেখো আরেকটা পাতলা করে লেয়ার যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। সো ডাবল প্রোটেকশন ফর প্লান্টস। প্লাজমা মেমব্রেন, এটা মেনলি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয় এবং এটা সিলেক্টিভলি পারমিয়েবল। হোয়াট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল? মানে এরা কিছু কিছু এলিমেন্টকে বা কিছু কিছু মলিকুলসকে
আউটসাইড আর এক্সটার্নাল স্পেস থেকে ইনসাইড আসতে অ্যালাউ করে, আর কিছু কিছুকে আসতে অ্যালাউ করে না। সো এই কারণে আমরা এটাকে বলি সিলেক্টিভলি পারমিয়েবল। এরা সিলেকশন করে যে কোনটা আসতে দেবে, কোনটা আসতে দেবে না। যেমন আমরা আমাদের বাড়িতে গেস্ট হলে আসতে দিই, অপরিচিত বা হার্মফুল ব্যক্তি হলে আসতে দিই না, এইখানেও ব্যাপারটা তাই। আমরা যে প্লাজমা মেম্বারের ফটোটা দেখতে পাচ্ছি, এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলে। এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলার কারণ হচ্ছে যে ফ্লুইডের মতো অর্থাৎ তরলের মতো লিপিড মলিকুলগুলো সাজানো, এই যে রেড হেডওয়ালা এগুলো হচ্ছে লিপিড মলিকুলগুলো সাজানো, এবং যে ব্লু অর স্কাই কালারের যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রোটিন। প্রোটিন তার মধ্যে এমবেডেড বা ঢোকানো থাকে মোজাইকের মতো। এবার প্রোটিন দু টাইপের হয়, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা এক পার থেকে আরেক পার চ্যানেলের মতো পার হয়ে গেছে সেটাকে বলে, আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, যেটা পেরিফেরিতেই অবস্থিত। এই প্রোটিনগুলো এর মেন ফাংশানও সেল ওয়ালের মতোই, এটা সেলটাকে শেপ দেয় এবং প্রোটেকশান করে। তার সাথে সাথে বাইরের এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেশনটাও এর মাধ্যমেই হয়, অর্থাৎ অসমোসিস অ্যান্ড ডিফিউশন, মানে জলের ভিতরে আসা বা বাইরে যাওয়া সেল থেকে, বা যে কোনো মলিকুলসে সলিউবল মলিকুলসের ভিতরে আসা বা সলিউটের ভিতরে আসা বা বাইরে যাওয়াটা কন্ট্রোল হয় বা হয় প্লাজমা মেমব্রেনের দ্বারা। মাইটোকন্ড্রিয়া এটাও দুটো মেমব্রেন দিয়ে তৈরি, একটা হচ্ছে আউটার মেমব্রেন, একটা হচ্ছে ইনার মেমব্রেন। ইনার ইনার মেমব্রেনের দেখো কিছু ভাঁজ দেখতে পাচ্ছি, ফোল্ডেড ফর্ম দেখতে পাচ্ছি, সেই ফোল্ডেড ফর্মগুলোকে আমরা বলি, এই যে ফোল্ডেড ফর্ম, এই ফোল্ডেড ফর্মগুলোকে আমরা বলি ক্রিস্টিয়া। এই ক্রিস্টিয়াতে থাকে কিছু অক্সিজম, যে অক্সিজমগুলোর মধ্যে দিয়ে যখন হাইড্রোজেন পাস করে তখন সেই অক্সিজমের হেডগুলো স্পিন করে, মানে ঘোরে, এবং সেটাই এটিপি প্রডিউস করে। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, এখানে এনার্জি বা এটিপি তৈরি হয়। সো এটা প্রাইমারি ফাংশন আমরা জানি সেটা হচ্ছে এটিপি সিনথেসিস অ্যান্ড সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন মানে হচ্ছে আমরা যে ফুডের ইনটেকের মাধ্যমে যে এনার্জিটা ইনটেক করি সেইটাকে বার্ন করে সেখান থেকে এনার্জি বের করাটাই হচ্ছে সেলুলার রেসপিরেশন। নাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটা মেমব্রেন বাউন্ডেড টিউবুলার অর ব্রাঞ্চ সেল অর্গানেল। ব্রাঞ্চড কেন? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ব্রাঞ্চ বা শাখা আছে, অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি, সো ইটস কল্ড ব্রাঞ্চ সেল অর্গানেল। ঠিক আছে, কম্পোজ অফ সিস্টার্নি। এখানেও দেখতে পাবো যে মাইটোকন্ড্রিয়াতে যেরকম ভাঁজ দেখতে পাচ্ছিলাম, ওখানে একটা সিস্টার্নি তৈরি করেছে, এই যে এগুলো ভাঁজ ভাঁজ ব্যাপারে সিস্টার্নি তৈরি করেছে, এবং সেই সিস্টার্নিগুলো একটা লম্বা টানেলের মতো তৈরি করেছে, যেগুলোকে আমরা বলি টিউবিউলস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু টাইপের হয়, একটাকে বলি আমরা SER, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে না, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে বলেই একটা রাফ অ্যাপিয়ারেন্স আসে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে লিপিড এবং স্টেরয়েড সিনথেসিস করা, অ্যান্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। এছাড়াও এরা সাইক্লোস্কেলিটন তৈরি করে। সাইক্লোস্কেলিটন মানে হচ্ছে আমাদের হিউম্যানের যেমন স্কেলিটন বা শিরদাঁড়া আছে, তেমন একটা সেলের শেপটাকে সাইজটাকে বা ধরে রাখার জন্য একটা স্কেলিটন লাগে, একটা শিরদাঁড়া লাগে, সেটাকে আমরা সাইক্লোস্কেলিটন বলি, যেটা আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। গলগি বডি এটাও একটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার এবং দেখতে খানিকটা স্যাক মানে বস্তার মতো। এর দুটো ফেস আছে, একটা সিস ফেস যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে, আর একটা ট্রান্স ফেস যেটা প্লাজমা মেমব্রেনের দিকে বা সেল মেমব্রেনের দিকে। এটাতেও দেখতে পাচ্ছি আমরা যে সিস্টার্নি, এই যে সিস্টার্নি দেখতে পাচ্ছি ভাঁজ ভাঁজ, ঠিক আছে, সিস্টার্নি থাকে, এবং এতে কিছু ভেসিকেল থাকে। ভেসিকেল মানে এই যে গোল গোল একটা টিফিন কৌটোর মতো ভেসিকেল, টিফিন বক্স, যেটা রিসিভও করে আবার সিক্রেটও করে। রিসিভ করছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে এবং সিক্রেট করছে ট্রান্স ফেস থেকে। প্লান্টের গলগি বডিকে
সাইটোক্সোমও বলা হয়। এর মেন কাজ বলতে গেলে সিক্রেশন ইন দ্য সেল, যে কোনো টাইপের সিক্রেশন, বা জেনারেলি প্রোটিন, পেপটাইডস বা লিপিড, স্টেরয়েডের যে সিক্রেশন সেগুলো, এবং সিনথেসিস অফ স্টেরয়েড হরমোন। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে লিপিডগুলো বা প্রোটিনগুলো সিক্রেট হলো, মানে প্রডিউস হলো, সেই প্রোটিন বা লিপিডগুলো এই যে ট্রান্সপোর্ট ভেসিকলের মাধ্যমে আসে, আমার গোলগি অ্যাপারাটাসে। সেই কারণে সেগুলো মডিফাই হয়ে স্টেরয়েড হরমোন তৈরি করে বা আরও ইউজফুল ম্যাটেরিয়ালস তৈরি হয়। তারপরে সেগুলো সিক্রেটরি ভেসিকলের মাধ্যমে গোলগি অ্যাপারাটাস থেকে বেরিয়ে যায় এবং তাদের টার্গেট লোকেশানে চলে যায়, এবং এগুলো লাইসোজোম বা পারক্সিজোম তৈরি হতেও সাহায্য করে। অনেক সময় আমরা যখন রিপ্রোডাকশন পড়ব তখন দেখব যে এই গলগি বডি চেঞ্জ হয়ে অ্যাক্রোজোম তৈরি করে। অ্যাক্রোজোম যেটা স্পামের হেডের মাথাতে থাকে, মানে হেডের ওপরে থাকে। লাইসোজোম, সুসাইড ব্যাগ অফ দ্য সেল, বা আমি ডাস্টবিন বলতে বেশি পছন্দ করি, কারণ এটা কন্টেন করে তোমার হাইড্রোলিক আর অটোলাইটিক এনজাইম। হাইড্রোলিক বা অটোলাইটিক এনজাইম মানে যেগুলো ক্লিপ করতে পারে, মানে ভেঙে ফেলতে পারে, ডাইজেস্ট করতে পারে। এটা জেনারেলি যে কোনো ইন্ট্রাসেলুলার ডাইজেশনে ইনভলভ থাকে। মানে সেলের যেসব অন্য অন্য অর্গানেল যখন সেটা ফেলড হয়ে যায় বা যখন সেটা খারাপ হয়ে যায়, তখন সেটাকেও ডাইজেস্ট করে ফেলে বা নষ্ট করে ফেলে। যেমন আমরা আমাদের বাড়িতে কোনো জিনিস মানে অবাঞ্ছনীয় হয়ে যায় বা যখন আবর্জনা হয়ে যায় সেগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিই, তেমনই সেল তার সকল নোংরা জিনিসগুলো ডাইজেস্ট করে হচ্ছে লাইসোজোম। নিউক্লিয়াস, সেলের মধ্যে সবথেকে ঘন একটা স্ফেরিক্যাল বডি, ডেন্স স্ফেরিক্যাল বডি। এইটা দেখো আমরা দেখতে পাচ্ছি, এটা মেনলি তিনটে মানে আছে। বাইরে দেখছি আমরা একটা নিউক্লিয়ার মেমব্রেন, এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তার ভিতরে আরও একটা ডেন্স অ্যামাউন্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এবং তার বাইরের যে এই একটা সাইটোপ্লাজমের মতন দেখতে, সেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এটাও একটা ফ্লুইড বা তরল, যেমন সাইটোপ্লাজমে থাকে তেমন নিউক্লিয়াসের মধ্যেও থাকে, এটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। তার মধ্যে বাথিং কন্ডিশনে থাকে হচ্ছে ক্রোমাটিন, মানে ক্রোমোজোম। মানে কনডেন্স ক্রোমোজোম, মানে অর্থাৎ খোলা খোলা, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রোমোজোম, তাদেরকে আমরা বলি ক্রোমাটিন। এর মেন ফাংশন হলো রেগুলেশন of the cellular function by gene on DNA, replication of the body during cell division, RNA, mRNA synthesis by nucleolus। সোজা কথা হচ্ছে এখানে যে ডিএনএগুলো থাকে বা যে ক্রোমাটিনের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএগুলো থাকে, সেগুলো সিনথেসাইজ হয় রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এবং ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন প্রোডাকশন এবং সেলুলার স্ট্রাকচার এবং ফাংশন ইন্টিগ্রিটিকে মেনটেন করা। So this is the overall complex structure of cell. এবার আমরা কিছু অর্গানেলস দেখব যেগুলো অনলি প্লান্ট সেলে থাকে। ক্লোরোপ্লাস্ট, সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল কিচেন অফ প্লান্ট, যেখানে ফুড প্রসেসড হয় থ্রু ফটোসিনথেসিস। ইট ইজ টু মেমব্রেন বাউন্ডেড অ্যান্ড মেড আপ অফ গ্রানা অ্যান্ড স্ট্রমা। স্ট্রমা আসলে থাকে সাজানো থাইলাকয়েড, আমরা ফটোতে দেখতে পাচ্ছি। ইটস কন্টেন্টস ক্লোরোফিল, যেটা প্রমোট করে ফটোসিনথেসিসকে। প্লাজমোডেসমাটা, স্মল চ্যানেল দ্যাট ডাইরেক্টলি কানেক্ট সাইটোপ্লাজম অফ নেইবারিং সেল। মানে আমরা সেল ওয়ালের মধ্যে একটা ন্যারো ওপেনিং দেখতে পাচ্ছি, যার থ্রু দিয়ে ট্রান্সপোর্টেশন বা কমিউনিকেশন হয় পাশাপাশি সেলেদের মধ্যে। নাও টক অ্যাবাউট লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল। এটা একদম পুরো ফাঁকা স্পেস, যার মধ্যে না কোনো ফ্লুইড থাকে না কোনো অর্গানেল থাকে। এটার মেন ফাংশন হচ্ছে স্টোরেজ অফ ফুড অ্যান্ড কালার, মানে পিগমেন্টস, অ্যান্ড সেলুলার এক্সক্রিয়েশন অর্থ হচ্ছে রেচন পদার্থ ত্যাগ করা। নাও টক অ্যাবাউট ইউক্যারিওটিক সেল অ্যান্ড প্রোক্যারিওটিক সেল। প্রো মিন্স বিফোর অ্যান্ড কাইরন মিন্স নিউক্লিয়াস। মানে এই যে মেমব্রেন বাউন্ড যে নিউক্লিয়াস বা একটা ডিফারেন্ট এন্টিটি যে নিউক্লিয়াস, সেটা আসার আগে যে সেলগুলো, মানে এভলিউশনে এরকম ধরনের নিউক্লিয়াস প্রডিউস হওয়ার আগে যে সেলগুলো ছিল, সেগুলোকে আমরা বলি প্রোক্যারিওট।
and those cells which have nucleus are called eukaryote. Prokaryote always unicellular, মানে single celled organism, but eukaryote can be unicellular but mostly multicellular. Other than nucleus, প্রোক্যারিওটসে অন্য অন্য কোনো মেমব্রেন বাউন্ড আমরা অর্গানেল দেখতে পাই না, কিন্তু ইউক্যারিওটসে প্রত্যেকটা অর্গানেলই মেমব্রেন বাউন্ড বেশিরভাগ। প্রোক্যারিওটস হ্যাভ সার্কুলার ডিএনএ অ্যান্ড ইউক্যারিওটসে সেখানে আমরা স্ট্রেট অর লিনিয়ার ডিএনএ আমরা দেখতে পাই। এবার এছাড়াও আমরা জানি যে প্রোক্যারিওটসের মধ্যে সবসময় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, আর ইউক্যারিওটে অ্যাসেক্সুয়ালও হতে পারে, আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখি। All differences are listed here. Take a screenshot and note down it. These are also nothing to teach, just fact or data to memorize. So note down these and memorize. তাহলে আজ আর বেশি দীর্ঘায়িত করছি না। অ্যাজ ইট ইজ দ্য ফার্স্ট ক্লাস, যদি ভিডিওটা তোমাদের উপযোগী মনে হয় অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। এইখানে ভালো আলোচনা অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আজকের টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টে লিখে জানাতে পারো, আমরা অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।